নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও, রান্নার ভিডিও। সেটা কি, সেটাই দেখতে থাকো। আজকে বানাবো এঁচোড়ের কোপ্তা কারি। তা কিভাবে বানাবো সেটাই দেখে নাও। প্রথমে এঁচোড়টাকে আমি কেটে নিলাম। এঁচোড়টা অনেক বড় ছিল। এবার ডুমো ডুমো করে কেটে আমি সেটাকে সিদ্ধ করে নেব। আমি এতে কোনো আলু দেব না, শুধু এঁচোড়টাকে সিদ্ধ করে নেব নুন দিয়ে। সিটি দিয়ে দেবো। এরপর আদা রসুনগুলোকে কেটে নেব। এরপর সেদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা হোক, দিয়ে মেখে নেবো এগুলোকে ভালো করে মাখতে হবে যাতে দানা দানা না থাকে। এটাতে কিছু মশলা তৈরি করব ওই সেদ্ধ এঁচোড়টাই দেওয়ার জন্য। তাই প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট, তারপর আদা রসুন পেস্ট দিয়ে দেবো। এরপর এটাকে ভালো করে একটু ভেজে নেব। আর এটাতে আমি দিয়েছি শুধুমাত্র হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেবো এঁচোড়ে সেদ্ধটা। এটাকে ভালো করে মিশিয়ে নিই। এরপর এটাকে আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে যাক, ভালো করে মেখে নিই এটাকে। এটা মাখা হয়ে গেছে। এরপর এটাকে আমি ভালো করে গোল গোল করে নেব, চপের আকারে গড়ে নেব। আপনারা চাইলে গোলগুলো করতে পারেন। যেমন সবগুলো হয়ে গেছে। এরপর এগুলোকে আমি ভালো করে তেলে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে আমি সাদা তেল চাপিয়ে দিলাম। আমি কিন্তু সাদা তেলে ভেজেছি, আপনারা চাইলে সরষের তেলেও ভাজতে পারেন। একটু কম আঁচে ভাজতে হবে, নাহলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এভাবে আমি ভেজে নিলাম। এরপর তুলে নিব। লাল লাল হয়ে গেছে। এভাবে আমি সবগুলোকে ভেজে নেব। চলো, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এরপর নামিয়ে নিই। এরপর আমি গ্রেভিটা তৈরি করব। তার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম সরষের। দুটো তেজপাতা দিলাম, একটু পরিমাণ চিনি দিলাম। আমি তেলেই দিলাম চিনিটা। এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। এটা আমি কিন্তু কোনো জিনিস কুচি দিই না, সব পেস্ট করে নিয়েছি। এবার এটাকে ভালো করে ভাজবো। এরপর দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। পর এটাকে আমি ভালো করে কষাতে থাকবো। যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু মিট মশলাও দিয়েছি। পর এটাকে আমি ভালো করে কষাবো।
এরপর ওই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। এবার কষাতে থাকবো। তো তেল ছেড়ে এসেছে প্রায়। এরপর এটাকে আমি ভালো করে কষে নেব। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো জল। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেরকম। আমি গ্রেভি করব, তাই এটাকে বেশি জল দিইনি, একটু জল দিয়ে ফুটিয়ে নেব। প্রায় হয়ে এসছে, ফুটে এসছে জলটা আমার। এরপর দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড়ের কোপ্তাগুলো। বেশি ফোটালে এগুলো ভেঙে যাওয়ার চেষ্টা হবে, তার জন্য এটাকে আমি কম ফোটালাম। এরপর আমি নামিয়ে নেব। আজকের এই এঁচোড়ের কোপ্তাকারি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নিয়ে আসছি নেক্সট একটা ব্লগ। থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এরকম রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।